জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মাইক্রোস্কোপ দিয়েও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেছেন প্রিন্স। এরপর জানিয়ে দিব প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কি বলেছেন ফখরুল। এদিকে বন্ধু রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে বলেছেন নুরুল ইসলাম। এরপর জানিয়ে দিব অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আরো জানিয়ে দিব এবার নাচ গান হাসি ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না। সর্বশেষ জানিয়ে দিব আমরা বিদেশে বন্ধু চাই প্রভু নয় বলেছেন জামাত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মাইক্রোস্কোপ দিয়েও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেছেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, হাজার হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করে কবরে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে। মাইক্রোস্কোপ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অপরাজনীতির কবর রচিত হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তারা দেশে বিদেশে ঘাপটি মেরে লুকিয়ে থেকে বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হাসিনা সরকারের ফরমায়েশি সাজা বাতিল না হওয়া পর্যন্ত জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত উল্লেখ করে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ওইসব মামলা ও সাজাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে হাসিনা সরকারের সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কি বলেছেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কি করুণ সময় গেছে, আমরা ভোট দিতে পারিনি। ১৫ বছরে প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কি, তারা ভোট দিতে পারেনি। পরপর ৩টি টার্ম ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে দেশের মধ্যে ভীতি তৈরি করেছিল। শুক্রবার ৩ জানুয়ারি সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে, তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরোধে লিপ্ত হয়েছি। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না। মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করেছে। বিগত সময়ে ফ্যাসিস্টরা $২৮০ বিলিয়ন পাচার করেছে। অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর পারভিনের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম রব্বানী, প্রফেসর আব্দুল জব্বার ও প্রফেসর মোহাম্মদ ইদ্রিস মিয়া। বন্ধু রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে বলেছেন নুরুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের মানুষ ইতোমধ্যেই জামাতের দীর্ঘ ১৭ বছরের কোরবানির কারণে এ দলের প্রতি আস্থা রাখছে। ন্যায় বিচার, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ছাত্রদের ও জামাতের চাওয়া এক হয়ে গেছে। তাই বন্ধু রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে। এখনো সময় আছে, সোজা পথে চলুন। শুক্রবার ৩ জানুয়ারি বিকেলে ডোমরা থানা জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামাত মহানগরীর আমির। তিনি বলেন, জনগণ জানে দেশে কারা দুর্নীতি চাঁদাবাজিতে নিমজ্জিত। আমরা তাদের বলি, আপনাদের মুখে জামাতের সমালোচনা মানায় না। দেশে ন্যায় বিচার, বৈষম্যহীন বাংলাদেশ এই নতুন প্রজন্মের চাওয়া। এর বিরুদ্ধে যারা, তাদের খাওয়া নেই ভবিষ্যতের বাংলাদেশে। স্বাধীনতার পরই দেশের সার্বভৌমত্ব প্রতিবেশী দেশের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল মন্তব্য করে নুরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ থেকে চেতনার নামে ইসলামকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করেছিল ষড়যন্ত্রকারী একটি গোষ্ঠী, যারা দেশে ব্যাংক লুট, সন্ত্রাস, চাঁদাবাজি, গুম খুন করে জনগণের জীবনকে দুর্বিষহ করে দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তোলা হচ্ছে। সরকার আন্তরিক হলে মৌলিক সংস্কারগুলো করে ১ বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। শুক্রবার ৩ জানুয়ারি বিকেলে এবি পার্টি লক্ষ্মীপুর জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তারা একথা বলেন। দলটির লক্ষ্মীপুর জেলা সদস্য সচিব চৌধুরী মশিউল আজম সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মজিবুর রহমান মঞ্জু তার বক্তৃতায় বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ চলমান রেখে দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করা যাবে না। তিনি আরো বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় আসছেন এবং যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সবাইকে ১৬ বছরের খুন ও দুর্নীতির বিচারে সোচ্চার হতে হবে। এবার নাচগান হাসি ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না। এবার নাচগান হাসি ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামাতে ইসলামী বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, তাই এবার যোগ্য সংসদ তৈরি হবে। শুক্রবার ৩ জানুয়ারি বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে নাটোর শহরের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। জামাতের আমির বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ ২.৫ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে। এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। এই সংস্কার যেন কোনো ষড়যন্ত্রের কাছে হারিয়ে না যায়। আগামীতে একটি আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা দরকার বলেও উল্লেখ করেন তিনি। নাটোর জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়, বলেছেন জামাত আমির। বাংলাদেশে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়। এই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে, এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না। শুক্রবার ৩ জানুয়ারি সকাল 11:30টায় নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আমরা ঐক্যের জাতি, আমরা সম্মান চাই। এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী পুরুষ নির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না। নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে।